ঝুমা ব্লগসের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো ও সুস্থ আছেন। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো 1431 বঙ্গাব্দের 2024 সালের জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমার তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমার নিশি ও ব্রত উপবাস কবে পালন করা হবে, শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা ও গঙ্গা স্নানের বিশেষ সময়। এর পাশাপাশি আমরা জানবো বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য কথা। বুদ্ধ পূর্ণিমার দিন মাত্র 5 টাকার একটি লেবু আপনার জীবনকে বদলে দিতে পারে। লেবুটি দিয়ে করুন এই সহজ কাজটি, বা লক্ষ্মী দেবীর কৃপায় আর্থিক উন্নতিও হবে। আপনার জীবনে কি করতে হবে সেটা জানবো। জানার আগে ঝুমা ব্লগস চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ধার্মিক হয়ে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন। সারা বিশ্ব জুড়ে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার এই দিনটিতে বৈশাখী পূর্ণিমাও বলা হয়ে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব। বৌদ্ধ ধর্ম অবলম্বীদের পাশাপাশি হিন্দুদের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে। নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তুর লোমপিরি উদ্যানে সাকু নামে এক ক্ষত্রিয় রাজ পরিবারে জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ। তার পিতা সত্যধর ছিলেন কপিলাবস্তুর রাজা। তার মায়ের নাম মায়াদেবী। বৈশাখী পূর্ণিমার দিন জন্মগ্রহণ করার পাশাপাশি প্রচলিত বিশ্বাস অনুসারেই এই দিনে গৌতম বুদ্ধ তার সাধনায় সিদ্ধি লাভ করেন এবং পরবর্তীকালে এই দিনেই তিনি মহাবীর বাণ লাভ করেন। এই বৈশাখী পূর্ণিমাতেই বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন ভগবান বুদ্ধদেব। বোধি বা জ্ঞান লাভ করে তিনি বুদ্ধদেব নামে পরিচিত হন। রাজপুত্র হওয়ার সত্ত্বেও রাজ পরিবারের বিলাসবহুল জীবন ত্যাগ করে তিনি নেমে এসেছিলেন রাস্তায়। উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে, মানুষের জীবনের দুঃখ কষ্টকে। বৈশাখী পূর্ণিমাতে গৃহত্যাগী রাজকুমার বোধি লাভ করেন এবং তিনি গৌতম বুদ্ধ নামে সর্বত্র পরিচিত হন। তিনি তথাগত নামেও পরিচিত ছিলেন। 2500 বছর আগে বোধিজ্ঞান লাভ করার পর গৌতম বুদ্ধ তার শিষ্যদের মধ্যে ধর্ম প্রচার করেছিলেন, তাই বৌদ্ধ ধর্ম নামে পরিচিত। পূর্ণিমা তিথিতেই 80 বছর বয়সে উত্তরপ্রদেশে গোরক্ষপুর জেলায় কৃষিনগরে তিনি দেহত্যাগ করেন। 2024 সালের 1431 বঙ্গাব্দের বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হবে 22শে মে 2024, বাংলার 8ই জ্যৈষ্ঠ 1431 বুধবার সন্ধ্যা 6টা 4 মিনিটের পর থেকে। বৌদ্ধ পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 23শে মে 2024, বাংলার 9ই জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 48 মিনিটে। 2024 সালের বুদ্ধ পূর্ণিমার নিশি পালন করা হবে 22শে মে 2024, বাংলার 8ই জ্যৈষ্ঠ 1431 বুধবার সন্ধ্যা 6টা 11 মিনিটের পর থেকে সন্ধ্যা 7টা 47 মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের ব্রত ও পূজা। গোস্বামী মতে শ্রী শ্রী ঋষভ চতুর্দশী ব্রত, প্রহ্লাদ ও বিষ্ণু পূজা, শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব ও পূজা। বুদ্ধ পূর্ণিমার নিশি পালন। বুদ্ধ পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে 23শে মে 2024, বাংলার 9ই জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার সকাল 5টার পর থেকে সন্ধে 6টা 48 মিনিটের মধ্যে বৈশাখী পূর্ণিমা বিহিত স্নান দান আদি বুদ্ধাপ্তা। 2568তম বর্ষ আরম্ভ। গৌতমী মতে মাধবী পূর্ণিমার শ্রী শ্রী কৃষ্ণের ফুল দোলযাত্রা। আমরা সবাই ধনী হতে চাই, সবাই সুখী জীবনযাপন করতে চাই। এই জন্য অনেকে কঠোর পরিশ্রমও করেন, কিন্তু তা সত্ত্বেও অনেক সময় সফল হওয়া যায় না এবং তাদের জীবনে অর্থের অভাব দেখা যায়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র অনুসারে কখনো কখনো কিছু বাস্তু ত্রুটির কারণে এটি ঘটে। বাস্তুশাস্ত্রে অনেক ব্যবস্থার কথা বলা হয়েছে, যা অবলম্বন করলে একজন ব্যক্তি প্রতিটি কাজে সফলতা পেতে পারেন। জ্যোতিষশাস্ত্রে যে টোটকাগুলির কথা বলা হয়েছে তার মধ্যে লেবু দিয়ে কয়েকটা টোটকার কথা বলা হয়েছে, কারণ
আপনার ভাগ্যের সাথে লেবুর অনেক সম্পর্ক রয়েছে। লেবু অনেক কাজে ব্যবহার করা হয়ে থাকে, যেমন খাবারের স্বাদ বাড়াতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে, সৌন্দর্য বৃদ্ধি করতে ও পূজা ইত্যাদি কাজে লেবু ব্যবহার করা হয়ে থাকে। অনেক উপকারের সাথে লেবু আপনাদের ভাগ্যে উজ্জ্বল করতে পারে। পাতিলেবুর এই টোটকাটি করলে, এই প্রতিকারটি করলে আপনি কেবল ধনী হতে পারেন না, বরং আপনার ভাগ্যকেও জাগিয়ে তুলতে পারেন। নজর দোষ থেকেও মুক্তি পাবেন একটি পাতিলেবুর কারণে। বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধেবেলায় এই উপায়টি করতে হবে। সন্ধ্যার পর একটু রাতের সময় এই উপায়টি করতে হবে। একটি পাতিলেবু নিতে হবে। এরপর সেই লেবুটিকে ডান হাতে নিয়ে মাথায় কপালে ছোঁয়াতে হবে। কপালে ছোঁয়ার পর এই লেবুটিকে 2 টুকরো করে ফেলতে হবে। কোনো নির্জন এলাকায় গিয়ে ডান হাতের লেবু বাম দিকে আর বাম হাতের লেবু ডান দিকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এই উপায়টি যখনই করবেন ধ্যান দিয়ে করবেন। ডান হাতের লেবু বাম দিকে আর বাম হাতের লেবু ডান দিকে ছুঁড়ে ফেলতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, এই উপায়টি যখন করবেন কেউ যেন এই উপায়টি করতে আপনাকে দেখতে না পায়। এই উপায়টি খুব গোপনে করতে হবে। বুদ্ধ পূর্ণিমার দিন থেকে শুরু করে প্রতিটি পূর্ণিমার দিন এই কাজটি আপনাকে করতে হবে। 6 মাসের মধ্যেই ফল লাভ করতে পারবেন। এই উপায়টি প্রত্যেকটি পূর্ণিমাতেই করতে হবে। ধৈর্য ধরে এই উপায়টি করলে নিষ্ফল হবেন না। এই উপায়ের ফল অবশ্যই পাবেন। ঝুমা ব্লগস চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।